বাজে কথা বলে সকালটা শুরু না করলে। Okay, my sweet old husband. কি ব্যাপার? আজ এত রিল্যাক্স? সমস্যা কি? এই অফ। এই তোমাকে আমি মারবো। কি করিস তুই? কি করছি দেখতে পাচ্ছিস না? আফজাল সাহেব কেন আসতে যাচ্ছে? আমার মনে হয় ফুটবল খেলতে আসছে। তোমাকে না? আমি কি যেতে পারি? না। কি রে, তোর কি মেজাজ খারাপ? না, আমরা সবাই বোকা না, আমরা সবাই তো বোকা। তুমি অনেক সুন্দর হয়ে গেছো তো। কেমন আছো তুমি? একদম ভালো ছিল। তুমি তো ঠিক আগের মতনই আছো। থ্যাঙ্কস। আমাকে ঢাকা থেকে এত দূরে আনা হয়েছে কি ব্যাপারে আমি জানতে পারি? আর একটু ধৈর্য ধরলে তোমার কোনো অসুবিধা হবে না। আমার যে ধৈর্য নেই এটা তো সবাই জানে। চল তাহলে ভিতরে যাই। Your old girlfriend, huh? তুমি আমার অন্য রূপটা দেখোনি কেমন? শোন শোন, ডোন্ট ইনসিস্ট। একটা পারিবারিক গুরুত্বপূর্ণ বিষয় তোমাদের জানানোর জন্যই আজ এখানে তোমাদের একত্রিত করেছি। আমার কথা শুনে তোমরা তোমাদের বাবাকে ভুল বুঝো না। তার মতো ভালো মানুষ আমার জীবনে আমি দেখিনি। তার সঙ্গে আমার সম্পর্কের গভীরতার কথা তোমাদের জানা থাকার কথা। অহনা, তোমার তো নিশ্চয়ই মনে আছে। কিন্তু এত গভীর সম্পর্কের পরও একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আমার অজানা ছিল। কেন তিনি ব্যবসার কাজে বিদেশ গিয়ে আর ফিরেননি? অহনা, তোমার জন্মের 2 মাস পর তোমার বাবা একটি বিয়ের দাওয়াতে যশোরে যান। তার বন্ধু রিফাতের বিয়ে। সবাই পৌঁছে গেছে, বরযাত্রীরা সবাই, কিন্তু রিফাত আর তার বাবা মা তখনও পৌঁছাননি। রিফাত বর বেশে পৌঁছালো ঠিকই, কিন্তু জীবিত নয়, মৃত। একটা ফ্যাটাল রোড অ্যাক্সিডেন্টে রিফাতের বাবা মা এবং রিফাত মারা যান। এই দৃশ্য মেয়ের বাবা সহ্য করতে পারেননি। মা মরা মেয়ে বাবার মৃত্যু দৃশ্য সহ্য করতে পারেনি, অজ্ঞান হয়ে যায়। বধূ বেশে মেয়েটিকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। তার জ্ঞান ফেরে ঠিকই, কিন্তু তার 2 পা প্যারালাইজড হয়ে যায় আর সে বাকশক্তি হারায়। তোমাদের বাবা এই অসহায় মেয়েটির দুঃখ সহ্য করতে পারেননি। তাকে তিনি বিয়ে করেন। আচ্ছা
আচ্ছা, ঢাকা থেকে আমাকে নেওয়া হয়েছে এই গল্প শোনার জন্য? গল্প তো এখনো শুরুই হয়নি ঐশী। নববিবাহিতা স্ত্রীকে যশোরে রেখে তোমাদের বাবা ঢাকায় ফিরে এলেন। বহুবার তিনি চেষ্টা করেছিলেন তোমাদের মাকে কথাটা বলার, কিন্তু সাহস করেননি। ভয়, পাছে এই কথাটা শুনে তোমাদের মারও কোনো অঘটন ঘটে যায়। এইভাবেই দিন যেতে লাগলো। প্রায় 1.5 বছর তোমাদের বাবা ঢাকা আর যশোর করতেন। একবার তোমাদের বাবা যশোর গেলেন, ফিরলেন 2 মাস পর। তার কোলে 28 দিনের একটি শিশু সন্তান। শিশু সন্তানটি যে তার সন্তান, এটা তোমাদের মাকে বলতে তিনি সাহস করলেন না। বললেন তার এক বন্ধুর সন্তান, বন্ধু এবং তার স্ত্রী রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে। কিন্তু নিজের সন্তান বলে পরিচয় দিতে সাহস করলেন না। সেই নবজাতিকার নাম ঐশী। এইভাবেই ঐশী হাসিতার মতো তোমাদের বাড়িতে বড় হতে থাকলো। অহনা, তোমার খেলার সাথী হিসেবে ঐশী বড় হলো। এরপর থেকেই তোমাদের বাবা সবার কাছ থেকে পালিয়ে বেড়াতে শুরু করলেন। দেশের ব্যবসা বিস্তৃত করলেন এই থাইল্যান্ডে। দেশে যদি থাকতেন 2 মাস, এখানে থাকতেন 6 মাস। কেটে গেল 10টা বছর। শেষবারের মতো তোমাদের বাবা দেশে গিয়েছিলেন সারার জন্মের আগে। আমাকে নিয়ে এলেন এই থাইল্যান্ডে। দেশে ফোন করে তিনি সব কথা তোমার মাকে জানালেন। যা ভয় করেছিলেন তাই হলো। তোমাদের মা পরদিন সকালে আর জাগলেন না। খবরটা পেয়ে তাড়াহুড়ো করে সিঁড়ি দিয়ে নামতে গিয়ে তোমাদের বাবা পড়ে গেলেন। মাথায় গুরুতর আঘাত পেলেন, ব্রেন হ্যামারেজ। মৃত্যুর আগে আমার হাতে একটা খাম তুলে দিলেন। তার বড় মেয়ে অহনার নামে একটা উইল। তারপরের ঘটনা তোমাদের সবার জানা।
ঐশী, শেষটা শুনে যাও। তোমাদের দেশের বাড়ি ভেঙে হসপিটাল বানানোর কাজ শুরু হয়েছে গত সপ্তাহে। তোমাদের বাবার স্টাডি রুম ভাঙতে গিয়ে দেয়ালের ভিতর থেকে পাওয়া গেছে আরেকটি উইল। এই উইলও আগের মতোই লেখা আছে তোমাদের বাবার সমস্ত সম্পত্তির দায়িত্ব অহনার। অহনা সিদ্ধান্ত নেবে তার ভাই বোনরা কিভাবে অংশ পাবে। তবে এই উইলে আরেকটি গুরুত্বপূর্ণ কথা আছে। তোমাদের বাবা ঐশীকে তোমাদের বোন হিসাবে স্বীকৃতি দিয়েছে। ঐশীও এই সম্পত্তির অংশীদার। অহনা সিদ্ধান্ত নেবে ঐশী কতটা অংশ পাবে। ঐশী, এখন তুমি সিদ্ধান্ত নাও, তুমি থাকবে না ফিরে যাবে। ঐশী, উইল নাও নাও, ধরো, পড়ে দেখো। আর এই তোমার বাবার ডায়েরি, এতে সব লেখা আছে। দিদি, আমি আমি একটু বাইরে যাচ্ছি। ভাইয়া, হ্যাঁ, আমাকে একটু ড্রপ করে দিবি? চল। আসি দিদি।
আজকের রাত্রে থাকবে। আমি অনেক বুঝিয়েছি, ও মানতে পারছে না। ঐশী আমার বোন, আমার বোন। আমার বিশ্বাস হচ্ছে না। শোন, অতীতকে নিয়ে ভেবে কোনো লাভ নেই আর। যে কারণে ঘর ছেড়েছিল সেটা ওর মাথায় থাকার কথা না। যদি থাকে তখন কি করব? তখন তোকে বেরো করে দিতে পারবো না। আমার ফ্যামিলি, আমার বোন, তাই না? আরে নেই নেই, না থাকলেই ভালো। রাখি, আমার ভীষণ ভয় করছে। প্লিজ ভয় পেও না, আমি আছি তো, সব ঠিক হয়ে যাবে, ভয় পেও না। আমার তো ভয় করছে সেজন্যে। তুমি আছো বলে।